স্ক্রিনে আপনারা যে কার্ড দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজে দুইটা কার্ড এখানে আছে। আমরা যারা ওয়েব ডিজাইন করি আমরা বিভিন্ন কারণে কার্ড তৈরি করি, যেমন ব্লগের যে হোম পেজটা এটা একটা কার্ডের মধ্যে শো করি, আমরা একটা ইমেজ শো করি, তারপরে ব্লগের টাইটেল বা কিছু টেক্সট করি, এখানে শো করি, তারপরে লিঙ্ক শো করি, বা যদি টেস্টিমোনিয়াল শো করতে চান এটার জন্য কার্ড ব্যবহার করি। অল্প তথ্য সংবলিত ব্যক্তির প্রোফাইল তৈরি করার জন্য আমরা কার্ড ব্যবহার করি। সো বিভিন্ন কারণে আমরা কার্ড ব্যবহার করি। এই ভিডিওতে আমরা দেখব যে একটা HTML এবং CSS ব্যবহার করে কীভাবে একটা কার্ড তৈরি করা যায় এবং এই কার্ডটা স্ট্যাটিক একটা কার্ড তৈরি করা যায়। ওকে, আমি আমার কোড এডিটরে চলে আসলাম। এটা মূলত একটা কোডিং ফোল্ডার, আমার ডেস্কটপের ভিতরে কোডিং ফোল্ডারের ভেতরে আমি দুইটা ফাইল এখানে নিয়েছি, index.html এবং style.css। ওকে, এটা আশা করি এটা একেবারে বেসিক একটা। তবে আপনি যদি স্টাইল করেন স্টাইল শিটে, তাহলে স্টাইল শিটের জন্য একই ফোল্ডার থাকে এরকম, মানে মেকশিওর করে নেবেন। আর যদি না থাকে তাহলে লিঙ্কটা অন্যরকম হবে। যাক, আমি এখন আমার HTML যে ইয়াটা আছে আমি একটা স্ট্রাকচার দিব, প্রথমে আমার কার্ডের স্ট্রাকচার দেবো। তো এটা দেখি কেউ তৈরি করছে ওরা। যেমন এটা একটা ইমেজ, জাস্ট এটার উপরে অংশে আছে একটা ইমেজ, তারপর একটা হেডিং, হ্যাঁ, তারপরে 2 লাইন টেক্সট। যাক, তাহলে আমরা উপরে একটা ডিপ নিতে পারি, ও সম্পূর্ণটা একটা সেকশন হবে। এই সবটুকু হবে একটা সেকশনের ভেতর। আগে আমরা হিসাব করে নিতে হবে যে জিনিসটা আসলে আমরা কীভাবে তৈরি করবো, প্ল্যান করে নিতে হবে। প্ল্যান ছাড়া যদি আপনি জাস্ট লাইনের লাইন কোড করে দেন তাহলে এটা হবে না। এটা সো শুরুতে আমরা একটা প্ল্যান করতে হবে যে আমরা প্রথমে একটা ডিপ নিব, একটা সেকশন নিব। এই সেকশনের ভিতরে আমরা দুটো সেকশন নেব। যেমন এটার ভেতরে যদি আমি দুইটা নিই তাহলে এটার জন্য একটা নেব, এটার জন্য দুটো ডিপ নিব। তারপরে এই ডিপের ভিতরে লেফটের ভিতরে দুইটা পার্ট হবে, যেমন ইমেজের জন্য একটা পার্ট হবে, আবার ওই ট্যাক্সের জন্য একটা পার্ট হবে। আবার এই ট্যাক্সের যে পার্টটা আমরা নিব এই পার্টের ভেতরে আবার একটা হেডিং হবে এবং একটা ট্যাগ হবে, প্যারাগ্রাফটা হবে, একটা স্মল প্যারাগ্রাফ। সেমভাবে এটাও হবে। তাহলে আমরা যদি একটা তৈরি করে ফেলি তাহলে এটা একটা কপি করে এটা বসাই দিতে পারবো। ওকে, আমি এখন চলে যাব আমার VS কোড এডিটরে। আমি এখানে এসে একটা HTML যে বেসিক পেজটা, এই পেজটা এখানে লিখব। এটা যদি আপনারা করেন তাহলে HTML:5 যদি দেন, এটা যদি এন্টার চাপেন তাহলে HTML5 যে বেসিক স্ট্রাকচারটা চলে আসবে, সবটুকু চলে আসছে। এখন আপনি চাইলে এই হেডার অপশনে আপনার যে CSS ফাইল, CSS যদি আপনি ব্যবহার করেন, এক্সটার্নাল CSS ব্যবহার করেন তাহলে এটা কানেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে হবে এটা style.css। ওকে, HTML যে বেসিক স্ট্রাকচার এটা হয়ে গেল আমাদের। এখন আমি আমার যে ইমেজের জন্য আগে একটা ডিপ নিব, বড় ডিপ নিব। তাহলে এই জন্য আমি একটা ডিপ এখানে নিলাম। এই ডিপটা হলো যে আমার যে দুইটা কার্ড থাকবে, এই দুইটা কার্ডের জন্য এই ডিপটা দুইটা কার্ডই এই ডিপের ভেতরে থাকবে। ওকে, আমি এন্টার দিয়ে এটা করে ফেলাম। এখন আমি এটার ভেতরে দুটো ডিপ নিব। ওকে, এখন যে ডিপ নিচ্ছি এটা পর আমি কপি করব, এটার ভেতরে আপাতত কাজ করব। এটা সাপোজ মনে করেন যেটা হলো যে প্রথম যে আমার এটা হবে, কার্ডটা হবে, এই কার্ডের ডিপ হলো এটা। সো যদি এই কার্ডের ডিপ এটা হয় তাহলে এটার জন্য উপরে হবে একটা অংশ, যেমন আমি ইমেজ নিয়ে আসবো, আর পরে হবে টাইটেল এবং প্যারাগ্রাফের জন্য। তাহলে এখানে আমি দুইটা ডিপ নেব। এই ডিপের ভিতরে প্রথম যে ডিপটা নিব আমি এখানে, এই ডিপের ভিতরে আমি মূলত একটা ইমেজ বসাবো এনে। তাহলে আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিই। ওকে, ইমেজ। এখন ইমেজটা আমার যে ফোল্ডার আমি কাজ করতে চাই আপাতত, এই ফোল্ডারে আমি একটা ইমেজ রাখবো বা চেক করবো ইমেজ আছে কিনা। থাকলে আমি এই ফোল্ডার থেকে ইমেজটা নিয়ে আসবো। সো এটা ইমেজের জন্য আর কিছু করবো না এখানে। তারপর এন্টার দিয়ে আমি আরেকটা ডিপ নিব টাইটেল এবং প্যারাগ্রাফ বসানোর জন্য। সো এই জন্য আমি একটা ডিপ নিচ্ছি। ওকে, এই ডিপ আমি বসাবো টাইটেল। তো টাইটেলটা হবে H2 ট্যাগ আমি দিব। H2 ট্যাগে যেমন সাপোজ আমি এটা লিখলাম টাইটেল। ওকে, টাইটেলের পরে আমি এখানে একটা ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখবো, যে প্যারাগ্রাফ এখানে আছে। আমি এখানে লিখলাম দিস ইজ আওয়ার প্যারা। ওকে, এখন যদি আমি এটা এই অংশটুকু যেটুকু আমি কাজ করেছি এটুকু যদি আমি ব্রাউজারে দেখি, তাহলে এটা এখানে রাইট ক্লিক করে আমি শো প্রিভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে এই পার্টে যে আমার এটুকু কাজের আউটপুট হলো এটুকু, একটা টাইটেল দেখাচ্ছে এবং দিস ইজ আওয়ার প্যারা। মানে ইমেজটা এখানে নাই, ইমেজটা আনতে হবে। ইমেজটা আনলে এটুকু ডিজাইন হবে। যাক, আমি কোনো ক্লাস দিই নাই, কোনো কিছু দিই, জাস্ট HTML এর স্ট্রাকচার হয়েছে। ওকে, আমি এখন ইমেজের মধ্যে আমি সোর্স সিলেক্ট করে দিব। আমি যদি আমার এখানে ক্লিক করি ইয়ার ভিতরে কোডিং ফোল্ডারের ভিতরে আমি যদি যাই তাহলে দেখবো যে এখানে একটা IMG এর একটা ফোল্ডার আছে।
সো আইএমজিতে গেলে আমার ইমেজ ডট জেপিজি নামে একটা ফাইল এখানে আছে ইমেজের। সো আমি তাহলে এখানে ইমেজটাকে সোর্স করতে পারি এসআরসি। ওকে, এখন আমি ইমেজটাকে করবো। তো ইমেজটা কি আইএমজি একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভেতরে ইমেজ ডট জেপিজি এখানে সাজেস্ট করতেছে আমাকে, আমি এটা বসাই দেবো ইমেজ ডট জেপিজি। এখন দেখুন আমার ইমেজটা চলে আসছে এখানে, আমার রাইট পার্টে ইমেজটা শো করতেছে। তার মানে আমাদের একটা কার্ডের নমুনা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। ওকে, আমি যদি এই সেকশনটা যেমন কার্ডের ভেতরে সেকশনটা, আমি এখানে একটা ডিপ নিয়েছি, মেন ডিপের ভিতরে একটা ডিপ নিয়েছি, ডিপ নিয়ে এখানে কাজ করতেছি। সো আমি যদি এটা কপি করি, যখন আমি এই অংশটুকু সবটুকু কপি করে ফেলবো, কপি করে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু দুইবার হয়ে গেল। তাই দেখুন ইমেজ শো করতেছে, টাইটেল শো করতেছে এবং প্যারাগ্রাফ। এখন আমার যেখানে আমি দেখলাম যে কার্ডগুলো যেখানে দেখলাম, যেমন এই কার্ডগুলো তো এইভাবে না, কার্ডগুলো অনেক সুন্দর, অনেক ডিজাইন, হ্যাঁ, এবং এটা বেশ স্পেস আছে চারপাশে, একটা প্যাডিং আছে, মার্জিন আছে, হ্যাঁ, এবং ইমেজের সাইজ এবং কার্ডের একটা সাইজ সুন্দর আছে, এবং এটাকে একটা দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। ওকে, এবং এরকম তৈরি করতে হবে। সো এখন যেটুকু কাজ আমি করলাম, এটুকু কাজ শুধুমাত্র HTML এর কাজ। মানে আমি এই পেজটাকে মার্ক আপ করলাম, HTML তো একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, আমি শুধু মার্ক করলাম এটুকুকে, যে আমার এলিমেন্টগুলো আমি নিলাম এখানে, জাস্ট এলিমেন্ট নিয়ে আমি জিনিসটাকে মানে এলিমেন্টগুলো বসালাম এখানে। এখন এরপরে যা কাজ হবে, HTML এর আর কোনো কাজ নাই এখানে। মূলত আমার ইমেজ চলে আসছে, ইমেজ এমবেড করে ফেললাম, টাইটেল আমি লিখলাম এখানে, এবং এখানে প্যারাগ্রাফ লিখলাম, এখানে আর HTML এর কোনো কাজ নাই। তারপরে সেমভাবে আমি ইমেজ আনলাম এবং টাইটেল প্যারাগ্রাফ। এখন আমার যেহেতু ফোল্ডারে একটা ইমেজ, আমি একটা ইমেজ ইউজ করেছি এখানে, আপনি এটা একটা ইমেজ ইউজ করতে পারেন, এই ইমেজের জন্য আরেকটা ইমেজ ডাউনলোড করে আপনি সেম ফোল্ডারে, যেমন কোডিং ফোল্ডারের ভিতরে রাখবেন, রেখে একটা নাম দিবেন, নাম দিয়ে তারপরে আইএমজি স্ল্যাশ ওই নাম ডট যে থাকে ইমেজের যে অ্যাকশন থাকে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, এটা দিবেন, তাহলে আপনার ওই ইমেজটা শো করবে। ওকে, এখন আমাদের কাজ হবে শুধুমাত্র সিএসএস অ্যাড করা। এরপরে ভিডিও দেখাবো কীভাবে সিএসএস অ্যাড করে এটাকে স্টাইল করা যায়। যেমন এটা আছে কলাম অনুযায়ী আছে, এটা যে ফ্ল্যাক্সটা কলাম, এটা আমরা সাইড বাই সাইড নিব, নেওয়ার পরে এটা প্যাডিং দিব, মার্জিন দিব, দিয়ে যে টাইটেলের সাথে এই ইমেজের একটা সাইজ করব, ইমেজ যে অংশ আছে এই অংশের সাইজটা আরও ছোটো করব, ছোটো করে টাইটেলের সাথে ম্যাচ করে যেন সুন্দর দেখা যায়। যেমন এটা যেমন সুন্দর দেখাচ্ছে, টাইটেলটা অত বড় না, বা লেখাটা অনেক সুন্দর, এরকম করব। পরবর্তী ভিডিওতে আমরা এই HTML পেজে বা এক্সটার্নাল স্টাইল ডট সিএসএস পেজে আমরা সিএসএস ব্যবহার করব। সিএসএস ব্যবহার করে এই পেজটাকে আমরা স্টাইল করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।